পরিষ্কার ঘোষণা করতে চাই, মসজিদ কমিটির মধ্যে কোনো সুদখোর থাকতে পারবে না। মসজিদ কমিটির মধ্যে কোনো ঘুষখোর থাকতে পারবে না। মসজিদ কমিটির মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। কোনো টেন্ডারবাজ থাকতে পারবে না। কোনো চরিত্রহীন থাকতে পারবে না। কোনো লম্পট থাকতে পারবে না। কোনো বেয়াদব কোনোদিন মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না। যদি মসজিদের কমিটির কোনো সদস্য মসজিদের সভাপতি, মসজিদের ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে, খাদেমকে নিজের খাদেম মনে করে খাদেমের মতন আচরণ করে, এরকম সভাপতিকে জুতা পিটা করে মসজিদ থেকে বিদায় করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আজ আমরা দেখতে পাচ্ছি মসজিদের মিম্বরে খতিবের কণ্ঠে লাগাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি ওয়াজের মাহফিলে মঞ্চে বক্তার কণ্ঠে লাগাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি হাদিসের মসনদে শাইখুল হাদিস এবং মুহাদ্দিসদের কণ্ঠে লাগাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ আমি দেওবন্দের একজন সন্তান হিসাবে পরিষ্কার ঘোষণা করতে চাই, উলামায়ে কেরামের কণ্ঠে লাগাম দেওয়া হবে। আর আমি দেওবন্দের সন্তান চুপ থাকবো, তা কোনোদিন হতে পারে না, তা কোনোদিন হতে পারে না, তা কোনোদিন হতে পারে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পরিষ্কার ঘোষণা করতে চাই, মসজিদ কমিটির মধ্যে কোনো সুদখোর থাকতে পারবে না। মসজিদ কমিটির মধ্যে কোনো ঘুষখোর থাকতে পারবে না। মসজিদ কমিটির মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। কোনো টেন্ডারবাজ থাকতে পারবে না। কোনো চরিত্রহীন থাকতে পারবে না। কোনো লম্পট থাকতে পারবে না। কোনো বেয়াদব কোনোদিন মসজিদ কমিটির সভাপতি হতে পারবে না। যদি মসজিদের কমিটির কোনো সদস্য মসজিদের সভাপতি, মসজিদের ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে, খাদেমকে নিজের খাদেম মনে করে খাদেমের মতন আচরণ করে, এরকম সভাপতিকে জুতা পিটা করে মসজিদ থেকে বিদায় করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামের এত অবদান থাকার পরেও যদি কোনো কুলাঙ্গার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, আমি জানতে চাই আপনারা কি চুপ থাকবেন না প্রতিবাদ করবেন?